যে খোদাই দাবি করেছে, বলেন নাউযুবিল্লাহ। যেই নমরুদ বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম তোমাদের বড় আল্লাহ, আমি তোমাদের রব, বলেন নাউযুবিল্লাহ। ওই নমরুদ, যেই নমরুদ তাকে সকালবেলায় তাকে সেজদা না করলে কোনো মানুষকে সে রেহাই দিত না, সেই নমরুদ ৬০ বছর সে রাজত্ব করেছে। ওই নমরুদ তার সিংহাসনে থাকা অবস্থায় আইয়ামে জাহিলিয়াতে তার বাইরে এমন কিছু ঘটনা সে ঘটাইছে ইসলামের সে নাম বলতে কিছু লাগে নাই। এমন সে যখন সেইভাবে অত্যাচার নিপীড়ন যখন শুরু করেছে, সে নিজে খোদাই দাবি করেছে, সে নিজে মানুষদেরকে ইচ্ছা মতো যাকে মন চায় তাকে সে হত্যা করত, যাকে মন চায় তাকে উপভোগ করত। এভাবে তার নির্যাতন নিপীড়িত মানুষ অত্যাচারিত হয়ে এভাবে দিনের পর দিন যাচ্ছে। একদিন নমরুদ সে স্বপ্নে দেখলো যে একটা 5 বছরের একটা শিশু বাচ্চা তাকে এমন জোরে একটা থাপ্পড় মারলো যে থাপ্পড়ের আঘাতে তার মাথা শূন্য বিচ্ছিন্ন হয়ে গেল, তার সিংহাসন থরথর করে কেঁপে ধ্বংস হয়ে যাচ্ছে। এই স্বপ্ন দেখে সে রাত 3টা বাজে উঠে সে থরথর করে কাঁপতেছে। তার পাশে তার স্ত্রী, তার শরীর কাঁপায় গেল। সেই স্ত্রী জিজ্ঞেস করলো আপনি কেন হতাশাভুক্ত, কি হইল? আমি একটা কঠিন স্বপ্ন দেখলাম যে আমাকে একটা ছেলে থাপ্পড় মারলো, আর থাপ্পড়ের চোটে আমার পুরো মস্তিষ্ক, আমার মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, আর আমার সিংহাসন ধ্বংস হয়ে যাচ্ছে। এবার সে সকালবেলা তার স্ত্রী বলল আপনার বৈঠক, আপনার মন্ত্রণালয়ের বৈঠক সকাল 10টায়, আপনি 1 ঘন্টা আগে তাদেরকে ডাক দেন। সকাল ভোর হওয়ার সাথে সাথে যেমন আগুন লাগলে যেমন গার্মেন্টসগুলোতে ফ্যাক্টরিগুলোতে একটা অ্যালার্ম দেওয়া হয় আগুন অর্থাৎ দুর্ঘটনা ঘটলে, এভাবে সে দুর্ঘটনা অ্যালার্ম দিয়ে শুরু করে দিল সকালবেলা। এখন সকাল মন্ত্রীরা এমপিরা সবাই যার যার জায়গা থেকে, কেউ ঘুম থেকে উঠে গেল, কেউ বসে থাকা অবস্থায় সেখান থেকে দৌড় মারলো, কেউ খাওয়া অবস্থায় সেখান থেকে সে দৌড় মারলো, না হয় কি জানি ঘটনা করবে। সবাই চলে গেল নমরুদের রাত দরবারে। নমরুদের সকলকে রাত দরবারে বসাই নেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের একটু আগের ঘটনা আপনাকে বলতেছি। আমি আজকে ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনে আলোচনা করব। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে যখন নমরুদের স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পরে রাজ দরবারে সবাইকে বলল তোমরা সবাই এই আমার স্বপ্নের দাবি করো। এবার সবাই যত সাইন্টিস্ট যত বৈজ্ঞানিক আছে সবাই স্বপ্নের দাবি করতে পারে না। সবাই বলে যে আপনি রাত্রেবেলা হয়তো টেনশন নিয়ে ঘুমাইছেন, আপনার এটার দাবি এটা হইতে পারে, এত বড় সর্বনাশ একটা ছেলে আপনার থাপ্পড় দিবে আর আপনার সিংহাসন নষ্ট হয়ে যাবে, এটা কখনো হয় না, এটা কেউ বিশ্বাস করে না। এবার নমরুদ পেরেশান হয়ে কি তোমরা এতগুলো লোক কেউ কি পাইবে না? সবাই রাজ দরবার সেরে চলে যাচ্ছে, একটা লোক এক প্রায় বসে আছে, বৃদ্ধ একজন লোক বসে আছে। সে বলল যে আমি আপনার এই স্বপ্নের দাবি করতে পারবো। এবার সংসদে যে কয়জন ছিল তারা বলল খোদা, নাউজুবিল্লাহ, তারা খোদা দেখতো। খোদা সাহেব, এই তো এমন ব্যক্তি যে আপনাকে খোদা মানে না, এ হলো কি রাজাকার, এর কথা শুনবেন না। এখন খোদা সাহেব বললো তোমাদের কথা হবে না, আমার স্বপ্নের দাবি আমি চাই, তাকে আসতে বলো তাড়াতাড়ি। এবার সবাই সে যখন সামনে আসলো, নমরুদের সামনে আসলো, এবার তারা আবার বলতেছে দেখেন আমরা আপনার সামনে গেলে মাথা নত করি, আপনাকে সেজদা করি আগে, আর কিন্তু সে মাথা নত করলো না, সে সেজদা করলো না। এবার সে বললো আমি জীবন আপনাকে সেজদা করবো না, ভবিষ্যতেও করবো না, আমি কখনো আপনার খোদা মানি না। সে বললো ঠিক আছে তোমার ধর্ম নিয়ে তুমি দেখো, আমাকে তুমি আমার স্বপ্নের দাবি দেখো, আমি যে রাত্রে যে স্বপ্ন দেখলাম আমার ঘুমাইতেছে না। এবার সে স্বপ্নের দাবি করে বললাম যে আল্লাহর একজন পয়গম্বর, একজন নবী আসবে, যেই নবী জন্মগ্রহণের শিশু অবস্থায় আপনার সিংহাসনকে সে ধ্বংস করে দিবে, তার ইসলামিয়া এবং তার আল্লাহ বিধি, আল্লাহ দাওয়াত, এক আল্লাহ একাত্মবাদের দাওয়াত দিবে, আপনার মতো খোদার কোনো স্থান সেখানে থাকবে না। এবার যখন সেই দাবি শুনলো, তাহলে এটা পরিত্রাণ কি, মানে ওই ছেলেকে মারার মতো ব্যবস্থা করা দরকার আছে না। এবার মন্ত্রীরা তাকে সংসদে আইন জারি করলো, আজকে থেকে কোনো বিয়ে শাদী হবে না, আজকে থেকে যত বিবাহিত পুরুষরা আছে সবাইকে আমার সংসদের সামনে জেলখানা মানে সবাইকে সেখানে বন্দি করো। আজকে থেকে কোনো নারী পুরুষ যদি একসাথে হয় তাহলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
আজকে থেকে এই মুহূর্ত থেকে এই রাজ্যের মধ্যে ঘোষণা করা কোনো বিয়ে শাদী হবে না। কোনো মহিলা যদি পেটে বাচ্চা থাকে তাকে ডাক্তার নিয়ে পরীক্ষা করা হবে, যদি ছেলে সন্তান হয় তাকে টুকরা করে দেওয়া হবে, 2 ভাগ করে দেওয়া হবে, জবাই করে দেওয়া হবে। আর যদি মেয়ে সন্তান হয় তাকে কি করা হবে? ছেড়ে দেওয়া হবে। এই আইন জারি করল নমরুদ। এবার যখন সে এভাবে অসংখ্য নারীর পেট থেকে সন্তানগুলা বাইর করে প্রসব করে সকল সন্তানগুলাকে সে জবাই করলো, হত্যা করলো, আর মেয়েদেরকে সে কি করলো? ছাড়ি দিল। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, নমরুদ কখনো বাধা দিতে পারবে না। যখন সমস্ত বিবাহিতাগুলাকে যখন একসাথ করলো, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 8 মাস যাবত তারা জেলখানায় স্ত্রীর কাছে থাকতে পারে না। আর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার, তিনি ওই 8 মাস পরে রাত্রে স্বপ্নে দেখতেছেন তার স্ত্রী তার কাছে এসেছে। তার স্ত্রী এসে তাকে ডাকতেছে, তুমি উঠো, এখানে শুয়ে আছো, অনেকদিন তোমাকে দেখি না, তুমি এতদিন এখানে কি করতেছ? দেখতেছে সে তার স্ত্রী বলছে যে তুমি এই কারাগারের মধ্যে হাত দাও, তোমার কারাগারের জেলের মধ্যে তালা চাবি আছে, সব শুনে যাবে, তুমি চলে আসতে পারো বাসা। কোনো সুবহানাল্লাহ। এবার যখন এই স্বপ্নে যখন দেখলাম রাত্রে, গভীর রাত্রে, আজার তখন চিন্তা করলো পাহারাদাররা আল্লাহ বিস্মা নিয়ে তারা পাহারা দিচ্ছে। আল্লাহ পাকের আদেশে সমস্ত পাহারাদাররা জিমাইতেছে। কি করতেছে? জিমাইতেছে। আর আজার যখন ওই জেলখানার যখন এর মধ্যে যখন হাত দিল, তখন তালা চাবি খুলে গেল। আর তিনি নির্ভয় সুন্দরভাবে সবার সামনে বাইরে তার স্ত্রীর কাছে চলে গেল। সুবহানাল্লাহ। যাওয়ার পরে সেখানে এক দরমাল্লা দীর্ঘ প্রায় 4 কিলোমিটার দূরে যায়। সেখানে থেকে দরজার মধ্যে যখন খুব দিল, তখন স্ত্রী জেগে গেল। তুমি বললো, তুমি এত রাত্রে কেন জানো? সে বললো, আমি কিছুক্ষণ আগে স্বপ্নে দেখলাম যে তুমি আমার কাছে আসতে। বল সুবহানাল্লাহ। এবার যখন স্বামী স্ত্রী দুজন যখন সেখানে মিলিত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে সে বলকে দান করলেন। বল সুবহানাল্লাহ। আর ওখানে কারবুজ আগ হয়েছে, 140 দ্বারা কোনো স্বামী স্ত্রী একসাথে হতে পারবে না। এভাবে যখন তিনি কাজ সারার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম মাজার বলল, তুমি তাড়াতাড়ি চলে যাও, যদি তোমাকে না দেখে তাহলে তোমাকেও শেষ, আমাকেও শেষ করবে। তাড়াতাড়ি রাত্রিবেলা আবার আসি, সেখানে আসি, ডুবে গেলেন, আবার আগের মতো কি হয়ে গেল? সবগুলো তারা আবার আগের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার এভাবে দীর্ঘ 10 মাস 10 দিন পরে যখন আল্লাহ নবীদের একটি মজেজা হলো, নবীরা যখন মায়ের পেটে থাকে, মারা বলতে পারে না, কিন্তু অন্যান্য বাচ্চা পেটে আসলে পেট উঁচ হয়ে যায়। আল্লাহ নবীরা পেটে আসলে কিন্তু পেট অত ভারী হয় না, এত উঁচ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন পেটে আসলে 10 মাস 10 দিন, কিন্তু তারপরে কেউ ডাক্তাররা বলে আসে টেস্ট করে কোনো মহিলার গর্ভবতী হয়েছে কিনা, কোনো মহিলার পেটে বাচ্চা আছে কিনা। 80টাকে নাই, 80টাই কি নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করবেন 10 মাস 10 দিন, মা তো জানে যে আজকে রাত্রে আমার সন্তান জন্মগ্রহণ করবে। এখন তিনি চিন্তা করলেন, আমি যদি এখানে ডেলিভারি করি, মানুষ দেখি ফেলবে, এটা আবার রাজ্যের নমরুদের কাছে পৌঁছাবে, আপনাকে পারবে, আমার সন্তান কেউ পারবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান তখন গভীর রাত্রে বের হয়ে গেলেন জঙ্গলে, গভীর জঙ্গলে যায়, সেখানে গুহার মধ্যে তিনি সেখানে বাচ্চা প্রসব করলেন। প্রসব করার পরে তিনি সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জন্মগ্রহণ করালেন, তখন দেখলেন সুন্দর একটা মূর্তি, আল্লাহ নবী যার আমাদের মধ্যে মোহাম্মদী নূর। সুবহানাল্লাহ। যার আলোকিত গুহা আলোকিত হয়ে গেল, সে দেখে অবাক, এত সুন্দর বাচ্চা। এবার তিনি ওই সন্তানকে নিয়ে চিন্তা করলেন, 3 বার দুধ খাওয়ালেন। খাওয়ানোর পরে চিন্তা করলেন, হায় রে, আমার সন্তানকে নিয়ে যদি আমি বাসায় চলে যাই, তাহলে বন্ধুদের আমাকে মারবে, আমার বাচ্চাকেও মারবে, আমার স্বামীকেও মারবে। আমার সামনে আমার সন্তানকে জবাই করবে, এটা আমি দেখতে চাই না। আজকে আমি আমার সন্তানকে গুহার মধ্যে রাখি যাবো। তিনি তার সন্তানকে সেখানে রাখি গেলেন এবং পাথরসা বানিয়ে রাখলেন যে মরলে এখানে মরবে, আর সামনে মরবে না, কিন্তু আমার সামনে আমার সন্তানকে জবাই করবে, এটা আমি চাই না। এবার তিনি যখন সেখানে রাখি আসলেন, আসার পরে কয়েক দিন চলে গেল। এবার 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 1 মাস চলে গেল। 1 মাস পর চিন্তা করলো, আইরে আমার সন্তানকে যে রাখি আসলাম, না জানি আমার সন্তান হয়তো তিনি মারা গেছে, অত তার হাড্ডি মুড্ডি পাওয়া যাবে, তাকে কোথায় একটু দেখে আসি। যাই দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ আল্লাহ নবী 1 দিনে 1 মাসের সমতুল্য বড় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যাই দেখেন যে তিনি সেখানে প্রায় 21 দিনের মাথায় তিনি 21 মাসের সন্তান হয়ে গেল। আর তার চেহারা তো সুন্দর। আর তিনি যখন গেলেন, মা যখন গেলেন, যায় দুধ খাওয়াতে চাইছে, কিন্তু দুধ তিনি খান না।
তিনি হাত ফিরিয়ে দেন, কি দেন? হাত ফিরিয়ে দেন, হাত ফিরিয়ে দেন। মা, তুমি আমাকে জন্ম দিয়া এখান থেকে চলে গেলা, আমি তোমার দুধা খাওয়া, তুমি মনে করছো আমাকে আল্লাহ মেরে ফেলবে, আমি এখানে মারা যাবো। দেখো আমার আল্লাহ কি খাবার, তিনি শাহাদাত আঙ্গুল দিয়ে কি করলেন, জান্নাতি মধু কিন্তু জান্নাতে খাইতেছেন, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আঙ্গুল দিয়ে তিনি মধু খাচ্ছেন, দ্বিতীয় আঙ্গুল দিয়ে সারা আমার তাহুরে খাচ্ছেন। এবার প্রত্যেকটি আঙ্গুল দিয়ে আর মা দেখতেছে যা দিয়ে মধু খাচ্ছে, দুধ খাচ্ছে, সারা আমার তাহুরে খাচ্ছে, আর তিনি একদিনে এক মাসের সমতুল্য তিনি বেড়ে যাচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। 21 দিনে ওনার বয়স হচ্ছে তারা 2 বছর বাচ্চা। কয় বছর বাচ্চা? মা দেখে অবাক, এত সুন্দর, অথচ আমি মনে করছি আমার হাঁটি হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক বললেন আল্লাহর বন্ধুকে হেফাজত করেছেন। তিনি এই ঘটনা থেকে চিন্তা করেন এই অবস্থাতে আমার সন্তানকে নেওয়া যাবে না। এবার যখন গণকেরা যখন আবার গণনা শুরু করলো, এবার 2 বছর পর যখন গণনা করলো, এবার গণকেরা বললো আপনি যার জন্য জেলখানা বানালেন, যার জন্য বিয়ে শাদী বন্ধ করলেন, সেটাও জন্মগ্রহণ করে ফেলছে। সে কি? তার বয়স 1 দিন হয়ে গেছে। এবার সে বললো তাহলে কি করা যায়? জেলখানা ভিত্তি কোনো বিবাহিত লোক আপনি আল্লাহ আপনার সবাই মিলে সহযোগিতা করো, ওই 21 দিনটা বাচ্চা কার ঘরে আছে, কার ঘরে আছে তাকে বাইর করো। এই 21 দিনটা বাচ্চাকে বাইর করার জন্য সবাই জেলখানা ভাঙে নিয়ে সবাইকে লাগাই দিল বাইর করার জন্য। এবার সবাই যখন বাইর হলো, বাইর হওয়ার পরে সবাই ঘরে ঘরে দেখতেছে নাই, দেখতেছি কি এদিকে আজব যখন বাসার দিকে যাচ্ছে, 3টা লোক তার কাছে বললো তোমার স্ত্রীর গভীর রাত্রে কোথায় জানি যা, আমি 3 দিন দেখছি সাজি গুজি যাই, তোমার স্ত্রী তো ভালো না, তুমি জেলখানায় আর তোমার স্ত্রী যা পাহাড় তবে গেলে। এবার সে চিন্তা করলে ঠিক আছে, তাহলে আমার স্ত্রী কোথায় আমি একটু করতে পারা দরকার, লোক যেতে একজন 2জন 3জন লোক আমার স্ত্রীর সম্পর্কে কমপ্লেন দিল, আমার স্ত্রীকে একটু দেখা দরকার আছে। গভীর রাত্রে সে কিন্তু ঘুমের বান্ধবী শুয়ে আছে, স্ত্রী একটু ভালো পোশাক পরে বাইরে হয়ে গেল ওই সন্তানের কাছে, আর সে পিছিয়ে 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 যাইলো, যাওয়ার পর দেখলো যে একটা পাহাড়ের গর্তের ভিতরে সে প্রবেশ করলো। গর্তের ভিতরে প্রবেশ করে দেখলো একটা সুন্দর নুরানি চেহারার একটা সন্তান, বয়স 2 থেকে 2.5 বছর। এই সন্তানকে সে দেখে আলাদা করে ঢুকে নিল এবং তাকে চুমা খাইল, আর আজও সেখানে ভিতরে ঢুকে গেল। যাই দেখলো এত সুন্দর সন্তান, সে বলছে এত সুন্দর সন্তান কার? এই সন্তান, এই সন্তান কার? কোথায় পেলে তুমি? সে বললো এই সন্তান তোমার। কখনো নেই, আমার কিভাবে এই সন্তান হতে পারে? তোমার মনে নাই তুমি যে 1 দিন আগে যে জেলখানার থেকে পালিয়ে আসি যে আমার সাথে মিলিত হইলা, তোমার মনে নাই যে 2 বছর আগে 1 বছর আগে এই কাজটা করলে? সেদিন আল্লাহ পাক আমাদের গর্বে সন্তান দিচ্ছে, বলছে সুবহানাল্লাহ। এবার সে বললো যেহেতু আমাদের সন্তানের বাহ্যিক বয়স 21 দিন, কিন্তু দেখা যায় কিন্তু 2-3 বছর বয়স, দেখা যায় কি 2-3 বছর বয়স, আসো আমরা এগিয়ে নিয়ে যাই, কেননা নন্দন 2 দিছে 21 দিনের বয়স ছেলে, 21 দিনের এর তো 21 দিন দেখলে তো 2 বছর দেখা যায়, চলো আমরা নিয়ে যাই বাসায়। এবার তারা বাসায় নিয়ে গেল। প্রতিদিন কিন্তু ডাক্তার এবং ইঞ্জিনিয়ার তারা আসে খোঁজখবর নেয়, মহিলাদের ঘরে ঘরে দেখে কিন্তু সন্তান আছে কিনা। আসি দেখলো, একজন দেখলো যে পাশের ঘরের ভিতরে একটা সুন্দর একটা সন্তান বসে আছে। এবার বলতেছে ম্যাজিস্ট্রেট সাহেব এদিকে আসেন, এখানে একটা সন্তান আছে। আসি কয় টাকা তুই যে আমাকে বলছো যে একে দেখাচ্ছ, এর বয়স তো 2 বছর, আমরা বুঝতেছি 21 দিনের বয়সের ছেলেকে, এখন তুই কেন 2 বছর বাচ্চা করতে এই কথা বলছো না, চল তাড়াতাড়ি। এবার তারা চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে হেফাজত করলো, সুবহানাল্লাহ। এভাবে ধীরে ধীরে যখন তার বয়স হয়ে গেল কত বছর? 6 বছর বয়স। কত বছর বয়স? এবার যখন দেখলেন তার বাবা আজাদ সে মূর্তি বানায়, মূর্তিগুলা বানায়, এগুলা বিক্রি করে আর ওগুলা পূজা করে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার দিনের বেলা সূর্য উঠে তিনি তালাশ করতেন যে আমার আল্লাহকে, এবার রাত্রিবেলা যখন চন্দ্র উঠে তিনি বলতেন যে আমার আল্লাহ মনে হয় নেই। এবার যখন দেখতেন যে উদা হয়ে যেত তখন দেখতেন না সে তো আমার আল্লাহ না। আর অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনামের 34 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম ইরশাদ করেন, আমার আল্লাহ বলেন ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি ওয়াইজা যখন স্মরণ করে ক্বালা যখন বলল ইব্রাহিম আলাইহিস সালাম লিআবি তার বাবাকে আজার, তার বাবা আজারটা কিছু আসনামান আলিহা, তার বাবা নাম ছিল আজার। আজারকে বললো বাবা আসনামান আলিহা, আপনি এমন পূজা করতেছেন, এমন কিছুর আপনি ইবাদত করতেছেন, আপনি আপনার কাউম, আপনি একটা বেদাতি কাজ করতেছেন এবং যেটা সবচেয়ে নিকৃষ্ট কাজ, যে এমন পূজা আপনার করতেছেন যে আপনার কোনো উপকার আসবে না, সে পথভ্রষ্ট, আপনি নিজেও পথভ্রষ্ট হচ্ছেন, আপনার কাউমকে আপনি পথভ্রষ্ট করতেছেন। এই ছোট্টবেলা বয়সে বাবার প্রতিবাদ করতেছে, বাবাকে দাওয়াত দিচ্ছে। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, বাবা তার সন্তানকে বুঝায়,
কিন্তু বাবা ছেলের মধ্যে এখনো কি হয় না, বাবা এখনো কি হয় না, মুসলমান ভাইরে ভালো হচ্ছে না। এবার তারা একদিন তাদের বড় পূজার মধ্যে চলে গেল সবাই। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের খোদাও মানে না, সেজদাও করে না, তিনি তার এককভাবে তিনি তার মধ্যে আছেন। এভাবে যখন তারা পূজা করতে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা যে মূর্তিগুলো বানাইতেন সেখানে একটা দেবতার একটা ঘর ছিল, সেখানে ঢুকে দেখলেন যে 360টা খোদা। বড় নাউজুবিল্লাহ, কয়টা খোদা? 360টা খোদা। এর মধ্যে বড় একটা খোদা আছে, এরা এদের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোট্টওয়ালা বয়সে একটা কুড়াল নিয়ে এই 360-এর একটা বর্ডার রেখে দিয়া আর সব গুলাকে কি করলেন, ভেঙে দিলেন, পল্লা ফালাই দিলেন। ফালাই দেওয়ার পরে এবার তাদের পূজা শেষ হওয়ার পর 3 দিন পরে আসি দেখলো তাদের ছোট ছোট খোদা সবগুলা শেষ, বড় খোদার গলার মধ্যে কুড়েল বাঁধি দিলেন। এবার সবাই চিন্তা করলেন আমরা তো সবাই গেলাম, একটা ছেলে তো যাই নাই, মনে হয় ইব্রাহিম এই কাজটা করছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেল কার কাছে? নমরুদের কাছে। বিচারালয়, বিচার করবে আজকে ইব্রাহিম। কি করবে? বিচার করবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞেস করলো যে সবাই সাক্ষী, তুমি এই কাজটা করেছ, আমরা জানি তুমি আমাদের ছোট্টবেলা থেকে তুমি এটার বিরোধিতা করো, আমাদের খোদার বিরোধিতা করো, তুমি বলো তুমি এই কাজটা করছো কিনা। এবং ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের ভাষায় জবাব দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আমি যদি সূরা আম্বিয়া 63 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জবাব দিচ্ছেন। আল্লাহ পাক কোরআনে বর্ণিত, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে জানাই দিলেন যে তিনি জবাব দিলেন বরং এই সব কিছু এদের সর্দারটি করেছে। অর্থাৎ তিনি বললেন বাল ফাআলাহু কাবীর, কাবীর মানে বড়, এই কাবীর এই বড় খোদা যেটা আছে এটা এদেরকে মানছে। জবাব দিতে কিভাবে? তার মানে এখানে একটা হিকমত নিহিত আছে। অর্থাৎ তাদের দিয়ে বাইক করবে যে বেটা তোরা এমন খোদার, এবার তোরা যে খোদা নিজে কিছু বলতে পারে, নিজেকে দেখো না শুনো না, তাই সে নিজে সাক্ষী দিতে হবে। যেহেতু তার পাশের বাচ্চাদের মারি ফেলছে, সে সাক্ষী দেবে, সে যদি সাক্ষী দিতে পারে আমার যা ইচ্ছা আপনার তা দেখো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে হিকমতের সাথে বললেন হাযা ফাসালুহুম ইন কানু ইয়ানতিকুন, যে এদেরকে জিজ্ঞেস করো যদি এরা কথা বলতে পারে। অর্থাৎ তোমার ওই বড় খোদা যেটা আছে কাবীর, ওই বড় খোদাকে তুমি জিজ্ঞেস করো, সে যদি বলতে পারে যে আমি মানছি, তাহলে আমার যা ইচ্ছা তুমি করো। অনেক সবাই বলতেছে আমাদের খোদাটা কথা বলতে পারে না, শুনে না, দেখে না। তাহলে যে খোদা কথা বলতে পারে না, যে খোদা দেখে না, যে খোদা কোনো উপকারে আসে না, সেই খোদার ইবাদত কেন তোমরা করো? বুঝতে পারছেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই জবাব দিলেন, এবার তখন তারা কি বললো, যে قال لأبيه يا أبتي لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার দিকে লক্ষ্য করে আরো কিছু কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে قال, যখন قال বললেন লিআবিহি তার বাবাকে, ইয়া আবাতি হে আমার বাবা, লিমা তা'বুদু তুমি কার ইবাদত করো, মা লা ইয়াসমাউ যে শুনে না, ওয়ালা ইউবসিরু যে দেখে না, ওয়ালা ইউগনি যে তোমাকে সাহায্য করতে পারে না, আনকা শাইয়া এমন কিছু ইবাদত তোমরা করতেছো যে দেখো না, শুনো না, কিছু সাহায্য করতে পারে না, কোনো উপকারে আসে না। সুবহানাল্লাহ। এবার যখন তাদেরকে পাল্টা যখন এগুলো বলতেছে, তখন তারা হতভুক্ত হয়ে গেছে। আল্লাহ নবী বলে স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের বাবাকে বলল, আব্বাজান আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন যা শুনে না, দেখে না এবং আপনাদের কোনো উপকার আসে না। এবার তারা তো হতভুক্ত হয়ে গেল এবং তার ব্যতিক্রম আর কিছু করতে পারে না। তারপরে শয়তান তাদেরকে বলতেছে, নমরুদ বলছে এত বড় শয়তান, এত বড় কথা, এই ছেলেকে তো আমার, এই ছেলে মনে সেই ছেলে যে ছেলে আমার সিংহাসন ধ্বংস করবে না, একে আজকে রাখা যাবে, আজকে পাইছি তার। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডুর মধ্যে পালাই দিলে তার অপরাধ, সে তাদের 360টা দেবতাকে মারছে, এটা বড় অপরাধ না, তাদের খোদাকে মেরে ফেলছে। আবার ওইদিকে সে যাকে দিতেছে তাকে এখন পাই গেছে, যেহেতু এত বড় কথা আমার মুখে মুখে বলে, আমি হলাম তার খোদা, আসে আমার সামনে এই কথাগুলো বলে, আর কোরআনের ভাষা দিয়ে কথা বলে। সুবহানাল্লাহ। এবার তখন সবাই বলল যে আগুনের কুণ্ডলি রেডি করে আমি তাকে সবার সামনে আগুনে পালাবো, সবাই দেখবে, এই ভবিষ্যতে এটা ইতিহাস হয়ে থাকবে যেন নমরুদ আমি খোদাকে যেন কেউ অস্বীকার না করতে পারে। নাউজুবিল্লাহ। এবার সবাই যখন এভাবে যখন আগুনের কুণ্ডলির মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বানানোর জন্য যখন একটা চক্র বানাইলো, আমরা ওই যে বড় বড় ঘরের সিট মধ্যে যখন আমরা কি করি, একটা চক্র দিয়ে এগুলো উঠাই দিয়ে ফেলে দিই, একদম উপর থাকে, বড়গুলাকে কি করে সরকি দেয়, সরকি। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, করার পরে এবার ফেরেশতারা আসি গেলেন, ফেরেশতারা সরকার এখানে বসে গেলেন। এবার তারা শত চেষ্টা করে উঠতে পারে না। এবার শয়তান ইবলিসে আসি নমরুদ দ্বারা বলো
যে আপনি যেটা করতেছেন জীবনও পারবেন না, কেন তার ফেরেশতা আসে গেছে, আমি দেখতেছি ফেরেশতা আছে। তাহলে কি করতে হবে? ফেরেশতা কি